হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি কোনো সময় ব্লগ ভিডিও করিনি। আজকে এই ভিডিওটি করার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটি একটু পরে আপনাদেরকে বলতেছি। প্রথম কথা হচ্ছে, আপনাদের যদি ফুল সাপোর্ট পাই তাহলে এইরকম ভিডিও আরো করব। তো এখন চলুন মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে বলেছি যে একটা স্পেশাল দিন। জি, আজকে আমার ছেলের একটা স্পেশাল দিন, তাই আপনাদের মাঝে এই ভিডিওটি করা। প্রথমেই আমরা দুজন জুম্মার নামাজ শেষ করি। তারপর নামাজ শেষ করার পরে তার দাদার কবরে চলে যাই। সে দাদার কবরে দোয়া করতে যাবে। আমি আর আমার ছেলে মিলে তার দাদার কবরের উদ্দেশ্যে রওনা দিই। তার দাদার কবর হচ্ছে আজিমপুর কবরস্থান, যা আপনারা সবাই কম বেশি চিনেন। এই যে আমার ডান পাশে দেখছেন, সেটা হচ্ছে আজিমপুর কবরস্থান, যেখানে আমার বাবা শুয়ে আছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো আমার ছেলে আমাকে জিজ্ঞেস করতেছে যে তার দাদা কোথায় শুয়ে আছে। আমি বলতেছি যে এই যে তোমার ডান পাশে যে আজিমপুর কবরস্থান আছে, সেখানে তোমার দাদা শুয়ে আছে। আমরা এখন নামবো, নেমে তারপর তোমার দাদার কবরের কাছে চলে যাব। তো আমরা দুজন রিক্সা থেকে নামলাম। নামার পরে কবরস্থানে ঢুকতেছি। ঢোকার পরে ও আমাকে জিজ্ঞেস করতেছে যে এইটা আমার দাদার কবর। আমি বলতেছি না বাবা, এটা তোমার দাদার কবর না, তোমার দাদার কবর সোজা, তুমি হাঁটতে থাকো, তারপরে আমি তোমাকে বলবো যে তোমার দাদার কবর কোনটা। সে হাঁটতেছে হাঁটতেছে, তারপরে খুঁজতেছে যে তার দাদার কবর কোন জায়গায়। তো হাঁটার পরে আরেকটু বলছি আমি, বাবা তুমি আরেকটু হাঁটো। হাঁটার পরে এই আরেকটু কাছাকাছি তোমার দাদার কবর পেয়ে যাবে। পরে যে ওর দাদার কবরের কাছাকাছি চলে এসেছে। তো তারপরে জিজ্ঞেস করতেছে যে বাবা কবর কোথায়। পরে আমি বললাম যে এখানে দেখো, বাম পাশে তোমার দাদার কবর আছে, একটু সামনে আসলেই তোমার দাদার কবর দেখতে পাবে। তো আমি বলতেছি যে তোমার দাদার জন্য মোনাজাত ধরো। তো ওই মোনাজাত ধরতেছে আর হাত ছেড়ে দিচ্ছে। সে তার দাদার জন্য দোয়া করলো। দোয়া করার পর কতক্ষণ নীরবে তাকিয়ে থাকলো তার দাদার কবরের দিকে। তো এই হচ্ছে আমার বাবার কবর। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো আমরা কবর জিয়ারত করার পরে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে প্রচন্ড গরম পড়ছে, তার জন্য আমার ছেলে বলতেছে আব্বা অনেক গরম পড়ছে, চলো বাসায় চলে যাই। তো বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। যেতে যেতে বলতেছে যে বাবা এটা কি আমার দাদার কবর? ছোট মানুষই তো বুঝতে পারতেছেন যে কবরটা ওই যে ফুল সাজানো আছে, সুন্দর লাগতেছে, তার জন্য বলতেছে যে ওর দাদার কবর কি না। আমি বললাম যে না বাবা, এটা তোমার দাদার কবর না, তোমার দাদার কবর তুমি এইমাত্র দোয়া করে এসছো, সেটাই তোমার দাদার কবর। তো ওকে বুঝিয়ে তারপরে আমরা রিক্সায় উঠে পড়লাম। যাওয়ার পথে আমরা আরেকটা জায়গায় থামবো, সেটা আপনাদেরকে একটু পরেই বলবো। কারণ তো আগেই বলেছি যে আজকে আমার ছেলের একটা স্পেশাল দিন, তাই একটা জায়গায় আমরা নামবো। তো আমার ছেলে বলতেছে বাবা কোথায় যাচ্ছি। আমি বলছি তোমার জন্য একটা জিনিস কিনবো। তো ওই যে সামনে দেখতে পারছেন কেক টাউন। তো আজকে আমার ছেলের রইলো জন্মদিন, তাই জন্মদিনের উদ্দেশ্যে একটা কেক কিনবো। তো সে এখন সেটা শুনে বা দেখে মহা খুশিতে ওই বলতেছে বাবা এই কেকটা নিবো। আমি ওকে জিজ্ঞেস করছি বাবা দেখো এখানে অনেক কেক আছে, তুমি কোনটা পছন্দ। তো আমার ছেলের এই কেকটা পছন্দ হয়েছে। তো বলতেছে যে বাবা এই কেকটাই নেবো, আমি এই কেকটাই আমাকে নিয়ে দাও। তো আমি এই পাশে আরো কেক আছে, আমি সেটা দেখাইছি। দেখায় বলতেছি যে বাবা এগুলো এদিকে তো আরো কেক আছে, তুমি কি এগুলোর ভিতরে থেকে কোনোটা নিবে? সে বলে যে বাবা না, আমি এগুলো নিব না, তুমি আমাকে ওই যে কেকটা আমি তোমাকে দেখিয়েছি সেটা কিনে দাও। ও বারবার ওই কেকের পাশেই যাচ্ছে। পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তোমাকে এই কেকটাই নিয়ে দিব। তো আমরা এই কেকটা অর্ডার করলাম। আমি ওনাকে বললাম যে আমাদেরকে এই কেকটা। সেও সুন্দরভাবে কেকটা বের করে আমার ছেলেকে দেখাচ্ছে। আমার ছেলে একটা উদ্দেশ্য হচ্ছে এই কেকটা পছন্দ করার একটা রিজন হচ্ছে কেকের উপরে যে লাল লাল চেরি ফলগুলো আছে, তার জন্য সেটা দেখে ওই এটা পছন্দ করছে। তো আমার ছেলের কেকের উপরে আমি বলছি একটু নাম লিখে দেন, ওর জন্মদিনের শুভেচ্ছা অনুযায়ী একটা নাম লিখে। তো কেক আলা লোকটাও নাম লিখতেছে। আমার ছেলে বলতেছে বাবা এই কেক গুলো সব নিয়ে যাও। আমি বলছি বাবা সব তো তুমি খাইতে পারবা না, তোমার জন্য যেটা নিয়েছি সেটা তুমি। তো এই যে সুন্দর করে নামটা লিখছে। এখন আমি বলছি এখানে একটা ইমোজি দিয়ে দি। তো স্মাইলের একটা ইমোজি দিয়ে দিয়েছে, দেখেন ইমোজিটা কত সুন্দর হয়েছে। তো প্যাকিং করে এখন বাসায় চলে যাব। দয়া করে ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবে। এখানে কি সুন্দর দেখেন, ওই কেক নিছে, এই কেকটা নিচে কি সুন্দর নাচানাচি করতেছে। ওর অনেক খুশি যে ওর আজকে জন্মদিন, ওই জন্মদিন আজকে সেলিব্রেট করবে। তো এখানে কেকটা প্যাকিং করার পর কেকটা আমার ছেলের হাতে দিয়েছে। আমার ছেলে দেখেন কিভাবে কেকটা নিয়ে রওনা দিয়েছে। আমি বলছি বাবা দাও, আমার হাতে দাও, আমি নিয়ে বের।
পরে আমরা দুজন কেক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যেতে যেতে সে আমাকে জিজ্ঞেস করতেছে, বাবা আজকে আমার কি জন্মদিন? আমি বলছি হ্যাঁ বাবা, আজকে তোমার জন্মদিন, তাই আজকে তোমার জন্মদিন, আজকে তুমি পালন করব। তো সে অনেক খুশি, তার জন্মদিন সে পালন করবে। তো এখানে বাসায় এসে পড়েছি। বাসায় আসার পরে ওর জন্য ছোট দুইটা কেক নিয়েছিলাম। তো ওই ছোট প্যাকেটটা নিয়ে ও হাতে নিয়ে রওনা দিচ্ছে। ও বলতেছে, বাবা তুমি আমাকে বড় কেকটাও দাও, সেটা নিয়ে আমি যাব। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমরা সব সময় যে জায়গায় ফানি ভিডিও তৈরি করি সেটা হচ্ছে এদিকে। তো আল্লাহ হাফেজ।